তো স্যার আমাদের 30 নাম্বার যে ম্যাথ 30 নাম্বার ম্যাথে বলছে পি মাধ্যমে। স্যার শুরুই করছে ওরা কথাটা কি দ্বারা? পি মাধ্যমে। এই যে মাধ্যম ফিক্সড, তাহলে একই মাধ্যমে কম্পাঙ্ক ভিন্ন। ওকে, দুইটি তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্যের অনুপাত দিছে স্যার 5:3 এবং এদের কম্পাঙ্কের একটা পার্থক্য দিছে স্যার, কম্পাঙ্কের পার্থক্য দিছে 100 হার্জ। তো শুরু করছে কি দ্বারা? তরঙ্গ দৈর্ঘ্যের অনুপাত, তরঙ্গ দৈর্ঘ্যের অনুপাত। তো গ নাম্বার তরঙ্গ দৈর্ঘ্যের অনুপাত মানে λ1 অনুপাত λ2, মানে অনুপাত মানে ভাগফল। বলছে তরঙ্গ দৈর্ঘ্যের অনুপাত, দুইটি তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্যের অনুপাত, মানে তরঙ্গ দুইটা, তাহলে ল্যামডাও দুইটা, দুইটা তরঙ্গের দুই ধরনের তরঙ্গ দৈর্ঘ্য। তো অনুপাতটা বলছে কত স্যার? অনুপাতটা বলছে 5:3। অনুপাতটা কত বলছে? 5:, অনুপাতটা কত বলছে? 5:3 বলছে। তাহলে λ1 ডিভাইডেড বাই λ2 সমান সমান 5/3। আমি যদি কোনাকুনি গুণ দেই তাহলে 3λ1 সমান সমান 5λ2, তাহলে λ1 সমান সমান 5/3 λ2। এই লাইনের থেকে আমরা একটা সিদ্ধান্ত নিতে পারি λ1 আর λ2 এর মধ্যে কোনটা বড়। তো স্যার এখানে দেখো অনুপাতটা 1 এর থেকে বেশি, অনুপাতটা 1 থেকে বড়, তার মানে λ1 আর λ2 1 থেকে বড় একটা কিছু λ2 এর সাথে গুণ দিলে λ1 এর সমান বানাইতে হয়, তাহলে λ1 বড়। বুঝি নাই, না বুঝলে এই লাইনটা খেয়াল করে, যে এই লাইনটা, এইটা তিনটা λ1 এর দূরত্ব যা তার সমান হয়েছে 5টা λ2 মিলাইলে সেম দূরত্ব। তিনটা λ1 মিলাইলে যা 5টা λ2 মিলাইলে তা, তার মানে λ1 এর মানগুলো কি একটু বড়? এই যে λ1 এর মান বড়। তো আমাকে প্রশ্নে দিছিল কি স্যার? প্রশ্নে স্যার আমাকে প্রশ্নে কি দিছিল? তরঙ্গ দৈর্ঘ্যের অনুপাত 5:3, তাহলে অনুপাত্রে ভাগাকারে লিখলাম, কোনাকুনি গুণ দিয়া λ1 এর সাথে λ2 এর একটা সম্পর্ক স্থাপন করলাম। এবং স্যার λ1 আর λ2 এর মধ্যে λ1 বড়, তাহলে স্যার f1 আর f2 এর মধ্যে আমরা জানি তরঙ্গ দৈর্ঘ্যের সাথে কম্পাঙ্কের সম্পর্ক ব্যস্তানুপাতিক। তরঙ্গ দৈর্ঘ্যের সাথে কম্পাঙ্কের সম্পর্কটা ব্যস্তানুপাতিক। স্যার আমরা জানি তরঙ্গ দৈর্ঘ্যের সাথে কম্পাঙ্কের সম্পর্কটা ব্যস্তানুপাতিক। এই কারণে ব্যস্তানুপাতিক মানে একটা বাড়লে একটা কমে, একটা কমলে একটা বাড়ে। তাহলে যেহেতু λ1 আর λ2 এর মধ্যে λ1 বড়, তাই f1 আর f2 এর মধ্যে f2 বড়। এই যে প্রশ্নে দিছে কম্পাঙ্কের পার্থক্য, এই যে স্যার কম্পাঙ্কের পার্থক্য, তার মানে বড় থেকে ছোট বিয়োগ দিব, f2 মাইনাস f1 সমান সমান 100, f2 মাইনাস f1 সমান সমান 100। তাহলে স্যার সূত্র কি ছিল আমার? v ইজ ইকুয়াল টু f ল্যামডা। v ইজ ইকুয়াল টু কি ছিল স্যার? f ল্যামডা ছিল। v ইজ ইকুয়াল টু কি ছিল? f ল্যামডা ছিল। তাহলে আমরা f এর জায়গায় কি লিখতে পারি স্যার? v বাই ল্যামডা। এই যে v বাই ল্যামডা মাইনাস v বাই ল্যামডা সমান সমান 100। স্যার মাধ্যম কিন্তু ফিক্সড, আবার দেখো পি মাধ্যম, তাহলে একই মাধ্যমে বেগ সেম। যেহেতু মাধ্যম ফিক্সড তাহলে দুইটা তরঙ্গের বেগই কি সমান। যেহেতু মাধ্যম ফিক্সড দুইটা তরঙ্গের বেগ কি সমান। তাহলে স্যার v1 আর 2 দেওয়ার দরকার নাই, যেহেতু এটা f2 এটা λ2, যেহেতু এটা f1 এটা λ1। তাহলে স্যার এখান থেকে v কমন যায়, v কমন গেলে কি থাকে? 1/λ2 মাইনাস 1/λ1 সমান সমান 100। এখন বেগ কই স্যার? তুমি একটু খেয়াল করো, এখানে পরিবেশের তাপমাত্রা দিছে 35 ডিগ্রি সেলসিয়াস, পরিবেশের তাপমাত্রা দিছে 35 ডিগ্রি সেলসিয়াস। তাহলে এই 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আমরা বেগ বের করে এখানে বসাইতে পারি।
তাহলে স্যার আমরা এই কাজটা কই করি, 35 ডিগ্রি সেলসিয়াস আপনার বেগটা আমরা শুরুতেই বের করে নিই অঙ্কটা করার শুরুতে। থার্টি 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আমরা বেগটা বের করি। 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বেগ, স্যার আমরা 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় একটা বেগ বের করব। 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আমরা একটা বেগ বের করব কোন সূত্র দিয়ে, v2/v1 সমান সমান √t2/t1 সমান সমান √t1 এর মান 273 আর v1 এর মান 330। স্যার t2 এর মান কত, আমরা t2 এর মান 35 এর সাথে 273 যোগ করব। স্যার আমরা 35 এর সাথে 273 যোগ করব, এই যে 35 এর সাথে 273 যোগ করব, এটা হয় 308 আর এটা হচ্ছে v2। তাহলে যে v2 এর একটা মান আমরা বের করি 308/273 √, তার সাথে 330 গুণ, এটা আসে স্যার 350.5 মিটার পার সেকেন্ড। এই বেগটা আমরা এখানে বসাই দিই, ভি এর জায়গায় 350.5 1/λ2 মাইনাস 1/λ1 এর জায়গায় স্যার এই যে λ1 এর জায়গায় 5/3 λ2 বসাই দিই, 5/3 λ2 বসাই দিই সমান সমান 100। তাহলে 1/λ2 মাইনাস এটা কি হয় স্যার, এটা কিন্তু 5λ2/3, তাহলে উল্টাই দিলে 3/5λ2 সমান সমান 100/350.5। তাহলে স্যার লসাগু কত, 5λ2, λ2 যদি কাটাকাটি যায় তাহলে কি থাকে 5 মাইনাস 5λ2 ভাগ দিলে 3 সমান সমান এখানে একটা মান আসে 100/350.5, 100/350.5। এটা সে 0.29। আচ্ছা তাহলে দেখো কোনাকুনি যদি আমি গুণ দেই 5λ2 ইন্টু 0.29 সমান সমান 5 এর থেকে 3 গেলে কত থাকে 2, তাহলে λ2 সমান সমান কি থাকে 2/5 ইন্টু 0.29, তাহলে λ2 সমান সমান কি থাকে 2 ভাগ ব্র্যাকেট 5 ইন্টু 0.29, এটা হয় স্যার 1.38 এত মিটার, 1.38। এইবার স্যার আমি যেহেতু λ2 পাইছি, λ2 এর মান আমি এই সমীকরণে বসাইলে λ1 পাবো, তাহলে λ1 সমান সমান 5/3 ইন্টু এই যে λ2, এই λ2 এর জায়গায় আমি বসাই 1.38, তাহলে λ1 সমান সমান 5/3 ইন্টু 1.38, এটা আসে 2.3। তাহলে আমরা কিন্তু λ1 এর মান পাইলাম, আমরা কিসের মান পাইলাম স্যার, λ1 এর মান পাইলাম। আচ্ছা তাহলে আমরা λ2 এর মানও জানি, λ1 এর মানও জানি। এইবার বলছে পি মাধ্যমে দুইটি তরঙ্গের কম্পাঙ্ক নির্ণয় করো, তাহলে v ইজ ইকুয়াল টু f1 λ1, তাহলে f1 সমান সমান কি স্যার v/λ1, তাহলে f1 সমান সমান v বেগ বের করছে এই যে দেখো 350.5, তাহলে 350.5, λ1 এর মান কত স্যার 2.3, এই যে 2.3, তাহলে 350 350.5 ভাগ 2.3, এটা আসে 152, এটা আসে স্যার কত 152, এই যে 152। ওকে, তো আরেকটাও আমরা বের করে ফেলি স্যার, আরেকটা আসে কি v ইজ ইকুয়াল টু f2 λ2, তাহলে f2 সমান সমান কি স্যার v/λ2, ঠিক আছে। এই তাহলে f2 সমান সমান v, স্যার বেগ কত
350.5 আর ল্যামডা 2 এর মান কত স্যার? এই যে ল্যামডা 2 এর মান 1.38। তাহলে স্যার এখান থেকে f2 এর একটা মান আমরা পাই, f2 এর একটা মান আমরা পাই। f2 এর মানটা কত? 350.5 ভাগ 1.38, এটা স্যার 253 আসে। এটা কত আসে? 253 হার্টজ। এই স্যার আমরা গ করলাম, গ নাম্বারটা আমাদের এতটুকু। এবার আমরা করব ঘ। তো স্যার গতে আমি যদি একটু সামারি বলি, আমার একটা বেগ তাপমাত্রা ছিল, সেখান থেকে আমরা একটা বেগ বের করছি। তারপর ল্যামডা প্রশ্নে অনুপাত ছিল, সেখান থেকে ল্যামডা 1 আর ল্যামডা 2 এর মধ্যে সম্পর্ক স্থাপন করছি। দুইটা কম্পাঙ্ক বিয়োগ করে বেগের মানটা এখানে বসাই দিয়ে ল্যামডা 1 এর জায়গায় আমরা 5/3 ল্যামডা 2 বসাই দিয়া ক্যালকুলেশন করে আমরা পাইছি ল্যামডা 2 এর ভ্যালু। ল্যামডা 2 এর ভ্যালুটা এই জায়গাটায় বসাই দিয়া আমরা পাইছি ল্যামডা 1 এর ভ্যালু। দেন v = f1 ল্যামডা 1, এখান থেকে আমরা একবার f1 এর মান বের করছি, আবার v = f2 ল্যামডা 2, এখান থেকে একবার f2 এর মান বের করছি। ওকে, এই যে দুটো কম্পাঙ্ক আমরা বের করে ফেলছি। যেহেতু ল্যামডা 1 ল্যামডা 2 পাইছি, তাই v = f ল্যামডা থেকে আমরা f1 আর f2 পাবো। ঘ নম্বরে কি বলছে? ঘতে বলছে উদ্দীপকের শব্দ তরঙ্গ মানুষের শ্রবণ উপযোগী হবে কিনা। উদ্দীপকের শব্দ তরঙ্গ মানুষের শ্রবণ উপযোগী হবে কিনা। তাহলে স্যার আমরা কম্পাঙ্কটা বের করব। কম্পাঙ্কটা যে বের করব, v = f ল্যামডা। শ্রবণ উপযোগী হবে কিনা জানতে চাইলে, আমরা কম্পাঙ্ক বের করব। কম্পাঙ্ক হইছে v/λ। স্যার v বেগ, পরিবেশের তাপমাত্রা থেকে পরিবেশের বেগ, এই যে 350.5। স্যার ল্যামডা আবার একটি শব্দ তরঙ্গের, এই যে শব্দ তরঙ্গ, এটা কিন্তু এইটা একটি শব্দ তরঙ্গের দুইটা সংকোচন, তিনটা প্রসারণের দৈর্ঘ্য 120 মিটার। স্যার একটা সংকোচন আরেকটা প্রসারণ মিলায়া একটা ল্যামডা। তাহলে আমার দুইটা সংকোচন আর তিনটা প্রসারণ, দুইটা সংকোচন আর দুইটা প্রসারণ মিলায়া দুইটা ল্যামডা, ল্যামডা প্লাস হইছে λ/2 সমান কত? 120। তাহলে 2 ল্যামডা প্লাস ল্যামডা সমান 120। তাহলে স্যার 5 ল্যামডা সমান 240। তাহলে বা ল্যামডা সমান আমরা কি লিখতে পারি স্যার? 240 এর 5 দিয়ে ভাগ করব। স্যার 240 এ আমরা 5 দিয়ে ভাগ করব, 240 ভাগ 5, তাহলে আসে কত স্যার? 48। কত আসে? 48 মিটার। স্যার খেয়াল করো, দুইটা সংকোচন আর তিনটা প্রসারণ, দুইটা সংকোচন আর দুইটা প্রসারণ মিলে দুইটা ল্যামডা, তাহলে এই যে ল্যামডা প্লাস ল্যামডা। আর কিন্তু তিনটা প্রসারণ মানে আরেকটা প্রসারণ রয়ে গেছে, এখানে λ/2 কত মিটার স্যার? 120 মিটার। এইখান থেকে আমরা বের করছি ল্যামডা। তাহলে ল্যামডার মানটা যদি বসাই দিই, তাহলে এফ এর একটা মান আসে 350.5 ভাগ অ্যান্সার, এটা আসে স্যার 7.3 হার্টজ। স্যার আরেকবার বলি, যখনই বলবে মানুষের শ্রবণ উপযোগী কিনা, আমরা এফ এর মান বের করব। মানুষের শ্রবণ উপযোগী কম্পাঙ্ক হয়েছে 20 থেকে 20,000 হার্টজ। যেহেতু এটা 20 হার্টজের কম, মানুষের শ্রবণ উপযোগী শব্দ 20 থেকে 20,000 হার্টজ। যেহেতু আমরা এফ এর মান বাইর করে দেখলাম 20 হার্টজের কম, তাই আমরা বলবো শব্দ তরঙ্গ মানুষের শ্রবণ উপযোগী হবে না, মানুষের শ্রবণ উপযোগী হবে না। তাহলে যখনই বলবে শ্রবণ উপযোগী হবে কিনা, আমরা বের করব কম্পাঙ্ক। মানুষের শ্রবণ উপযোগী 20 থেকে 20,000 হার্টজ, এই মানটা যেটা বের হইছে 20 হার্টজের কম, এই কারণে আমরা বলবো মানুষের শ্রবণ উপযোগী হবে না। আমরা বেগ হইছে পরিবেশের তাপমাত্রা থেকে বেগটা নিয়ে আসছি, এই যে বেগটা বসাই দিছি। আর যে তরঙ্গ দৈর্ঘ্যটা, সেটা হচ্ছে তিনটা সংকোচন আর তিনটা প্রসারণের জন্য। তাহলে দুইটা সংকোচন দুইটা প্রসারণ মিলা দুইটা ল্যামডা, আরেকটার জন্য λ/2 দিয়ে আমরা মানটা বের করছি।